নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আমরা সকলে সুস্থ আছি আর ভালো রয়েছি। তো এখন বাজে হচ্ছে আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে 22শে জুন আর এখন সময় হচ্ছে বিকেল 5টা। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে একটু অন্যরকম ব্লগ, আজকে একটু আলাদাই ব্লগ, কোনো ডেইলি ব্লগিং, কোনো সংসারের কাজ এসবের থেকে একটু দূরে করে তোমাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। তো আমিও নিজে উপভোগ করবো আর তার সাথে তোমাদের সাথেও কিন্তু সেই জায়গাটাকে উপভোগ করাবো। তো কতটা কি শেয়ার করতে পারবো হয়তো জানি না, বাট চেষ্টা করব সবটা করার। তো চলো আমরা রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের সাথে বলতে বলতে যাই যে আজকে আমরা কোথায় যেতে চলেছি আর কে কে যেতে চলেছি। তো চলো ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো। তো আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে একটা অন্যরকম জায়গায়। তো আগে আমি হয়তো এই জায়গাটার ব্লগ কোনোদিনও করিনি, জানি না মনেও পড়ছে কিনা গত বছর করেছি কিনা। তো আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি হচ্ছে বাবার থিয়েটার দেখতে। তো আমার বাবা যেহেতু থিয়েটার করে, একদম প্রফেশনাল থিয়েটার অ্যাক্টার, তার সাথে চাকরিটাও কিন্তু একদম বর্তমান, কিন্তু তার সাহায্য ওটা দেখার জন্য আর কি আজকে যাচ্ছি। তো এরকম অনেক অনেক থিয়েটার বাবা এর আগেও করেছে। তো সবই কিন্তু আমরা প্রথম শো যেটা হয় সেটা কিন্তু আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করি। তো আজকে বাবার একটা থিয়েটারের প্রথম শো, তো সেটা দেখতে যাচ্ছে। তো তার মধ্যে বিশেষ আকর্ষণ হচ্ছে ভাইও করছে। তো ভাই এর আগেও অনেকগুলো করেছে, ভাই প্রায় 9 বছর 7-8 বছর বয়স থেকে করছে। তো আমরা সকলে মিলে যাচ্ছি, তোমরা দেখে সবাইকে বুঝতেই পারছো। মা আছে, রাজ আছে, ওই ত্রিদীপ দাদা আছে, আলো আছে, আর আলোর শাশুড়িও আছে, ত্রিদীপদার মাও আছে। তো কাকিমাও আজকে আমাদের সাথে যাচ্ছে। তো সবাই মিলে গেলে খুব ভালো লাগে আর অনেকেই নাটক দেখা ভালোবাসে। তো আমরা চলে এসেছি কালীঘাটের তপন থিয়েটারে। আজকে এখানে বাবাদের শোটা আছে। এটা হচ্ছে শ্রয়ন অফ কলকাতা, এই গ্রুপটার আজকে নাটক। তো এটা উর্বশী আন্টির একটা দল। তো তোমাদেরকে এত বললে তোমরা হয়তো বুঝতে পারবে না। এখানে দেখো বড় করে পোস্টার রয়েছে, এখানে নাম রয়েছে, নাটকটার নাম হচ্ছে কমলিকা আর প্রযোজনায় হচ্ছে উর্বশী দত্ত। তো ওই আন্টিটারই আর কি পুরো দলটা ওখানে বাবারা আর কি করছে। তো বাবা এরকম অনেক অনেক বহু জায়গায় করে। তো এখন আমরা ভিতরে ঢুকবো আর তারপরে শো স্টার্ট হবে। তো ফার্স্টে নাচের প্রোগ্রাম 5:30 থেকে হচ্ছিলো, আমরা ওটা অ্যাটেন্ড করতে পারলাম না, অনেক দেরি হয়ে গেছে, তার জন্য আমরা 7টার নাটকটাই দেখা শুরু করব। তো ভাই কিন্তু এর আগে আবারও বলছে অনেকবারও করেছে। তো এর কিন্তু প্রথম শো না, কিন্তু এই নাটকটার কিন্তু আজকে প্রথমই শো। তো চলো তোমাদের সাথে ছোট ছোট কিছু সিন আর ছোট ছোট কিছু ভালো মোমেন্টও দেখে তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখো অনেক বিশিষ্ট ব্যক্তিরা বসে আছেন, যারা নাট্য ব্যক্তিত্ব, যারা গায়ক, যারা নৃত্যশিল্পী, তারা এসে তাদেরকে সম্মানিত করা হবে। আর হলুদ জামা পরাটা হচ্ছে আমার বাবা, তোমরা আগেও দেখেছো, বুঝতেই পারছো। তো চলো তোমরা নিজেদের মতন করে এটাকে আনন্দ উপভোগ করো আর আমরাও আমাদের মতন করে ভিডিওটা বা নাটকটা দেখি। স্মারক সম্মান তুলে দেবেন উর্বশী দত্ত। সারাদিন ঘরে গোপু তো তোমাদেরকে ছোট ছোট ক্লিপের মাধ্যমে একটু নাটকটা বোঝাতে চাইছিলাম, বাট পুরোটা পারলাম না, কারণ পুরোটা কিন্তু ভিডিও করা যায় না আর ওখানে ফ্ল্যাশ লাইট জ্বলে না, তো সবটা কিন্তু তোলা যায় না।
তো আমরা এই জাস্ট বাড়িতে আসলাম, এখন রাত্রে 11টা বাজে। তো তোমরা বুঝতেই পেরেছিলাম আমরা একটা থিয়েটার দেখতে গেছিলাম, তো বাবার থিয়েটার। সবটা তোমাদের সাথে গল্প করেছি, আলোচনা করেছি। তো এরকম আমরা এর আগে অনেক গিয়েছি, মাম্মা হওয়ার পর থেকে একটু কমে গেছে আর কি মানে যাওয়াটা। তো মামামকে নিয়ে ওইসব জায়গায় যাওয়া যায় না, মানে এই থিয়েটারের ভেতরটা যখন লাইটটা অফ হয়ে যায় তখন মামামের খুব প্রবলেম হয়, কারণ ও ছোটো মানুষ, সেজন্য ওকে নিয়ে খুব আমার ঘরে রেখে গেছিলাম। আর আমরা সবাই মিলে গেছিলাম। তো খুবই খুব 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 ভালো একটা থিয়েটার দেখলাম বহুদিন পর, ভীষণই ভালো লাগলো। আর আমার বাবা আর আমার ভাইয়ের পার্ট আর কি বলবো, ওদের তো এক্সেলেন্ট। বাবা তো মানে আমরা এক্সেলেন্ট বলার কেউই না বাবাকে, কারণ বাবার অভিনয় জগৎ, অভিনয়টা আলাদা লেভেলের। আর বাবার এক্সপিরিয়েন্স প্রচুর প্রচুর প্রচুর। তো ভাইয়ের আজ কিছু বছর ধরে ভাইও এই লাইনের সাথে যুক্ত। তো ভীষণই ভালো লাগলো, নিজেকে মনেই হচ্ছিল না যে আমার ভাই স্টেজে দাঁড়িয়ে এত সুন্দর একটা অভিনয় করছে। এক সময় তো খুব ইমোশনাল হয়ে চোখের জল এসে গেছিলো, তো সেটা একটা টাইপের ফ্যাক্ট। তো ভীষণ ভালো লাগলো, আনন্দ লাগলো, সবাই মিলে গিয়েছিলাম। তো আর ভিডিওটা বেশি দূর করছি না, এতটাই রাখছি। তো এখন এই ফ্রেশ হয়ে জাস্ট আসলাম, এবার মামামকে খাওয়াবো কি নিয়ে নিয়েছি ঘরে, আর আমরাও খাওয়া দাওয়া করবো। সকালে সব রান্নাবান্না সবই রয়েছে, শুধু গরম করব আর খাওয়া দাওয়া করে আজকে রেস্ট নেব। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, যারা চ্যানেলে এখনও নতুন তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো গুড নাইট, টাটা।